কি আছে, কোনো অসুবিধা নাই। ভারতে কিছু মানুষ অসুবিধা হয়, গরিব মানুষ আছে, আমরা এদের সমস্যা কি আছে? এক দেশ আরেক দেশের সাথে মারামারি করলে অনেক ভালো হতে না? ভারতের লোক মারামারি পেয়ে যাবে, আমরা মারামারি যত করবেন ওর দেশে ক্ষতি হবে, আমার দেশে ক্ষতি হবে, লাভ কি আছে? ওই যে জাপান মারামারি করছিল, হ্যাঁ হ্যাঁ পর্যন্ত জাপান মারামারি বাদ দেওয়া হয়েছে, আমেরিকা নিউক্লিয়ার বোমা ছাড়ছে হিরোশিমা নাগাসাকিতে, শেষ পর্যন্ত জাপান কাজে ঝগড়া বাদ দিয়ে ভালোবাসা প্রতিষ্ঠা করছে, জাপান কত বড় হয়ে গেছে, জোরগঞ্জ সমান। তো বাংলাদেশে মারামারি করলে অনেক বরকত দেব, খুনাখুনি করলে বরকত দেব। ইন্ডিয়া বাংলাদেশ লাগিয়ে যায় মারামারি, অনেক ভালো হইব। তার মায়ানমারের সাথে লাগিয়ে যায়, অনেক ভালো হইব। রক্তপাতে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি প্রতিষ্ঠা হবে সম্প্রীতি, শান্তি প্রতিষ্ঠা হবে ভালোবাসার মাধ্যমে, কথাবার্তা আলাপ আলোচনা করলে। এটা তো কোনো টাকা খরচ হবে না, জোরে কনসমান। কিন্তু মুসলিম জাতি কারোর পদরত থাকার জাতি নয়, কারোর কাছে জমা খরচ দেওয়ার জাতি নয়। আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে আমরা থাকতে রাজি। আমরা কোনো মানুষকে ভয় পাই না, আমরা কোনো দেশকে ভয় পাই না, আমরা সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাই। কেউ যদি বলে গোলাম পালিয়ে রাখবে, কখনো কোনোদিন না। এই জন্য কবি বলেন, মুসলিম হি হাম ওয়াতন হ্যায়, সারা জাহাঁ হামারা, সারা জাহাঁ হামারা। পৃথিবীর রাজত্ব আমাদের হাতে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব আমার নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর রাজত্ব যাহা কিছু করেছে, উমাইয়া বংশ দেখেন, উসমানী বলেন, খোলাফায়ে রাশিদিন বলেন, এরপরে খলিফা মনসুর, বাদশাহ হারুনুর রশিদ, এই পর্যন্ত আসেন। আমরাই তো রাজত্ব করেছি, এই ভারতে মুসলিম শাসন ছিল, রাজত্ব ছিল, এরপরে আবার সেই ব্রিটিশদের হাতে চলে গেল। যত কিছু মুসলমানদের বিপর্যয় হলো একটাই, সেটা হলো এক মুসলমান এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। আমাদের মধ্যে ইউনিটি, একতা কমে গেছে, জোরগণ ঠিক কিনা? কথা ঠিক কিনা জোরগণ? বিপরীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ মারামারি করে না, কাজে ঝগড়া করে না। খ্রিস্টানি লাগে না, হিন্দু লাগে না, বৌদ্ধ লাগে না। বিপরীতে মুসলমানে লাগে, রক্তপাত হয়ে যায়। ইরানা 8 বছর রক্তকে সংঘর্ষ হয়ে গেল, জোরগণ ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে লাগতেছে, কই হিন্দু তো লাগে না, মুসলমান লাগতেছে। ঘটনাটা কি? আমাদের হাতে আছে হলো আল কুরআন আল কারীম, আমাদের হাতে আছে হলো হাদিস শরীফ। এটার অর্থ তো তাই না? আসেন ভালোবাসি, আসেন সম্মান করি, আসেন শ্রদ্ধা করি, আসেন আল্লাহ পাকের জিকির করি, আত্মার শাসন হয়ে যাবে। একজন আরেকজনকে মহব্বত, ভালোবাসা, চেন কমান্ড মেনে এই ঢাকার মুখে প্রত্যন্ত অঞ্চলে আমরা সেই কাজ জিকির আলো, গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। তারপরে এই যে ব্যবস্থা, সুব্যবস্থা, ভালো সুন্দর ব্যবস্থা, তো মাঝে মাঝে আসা যায়। সব গোজার মাহফিল এখানে নিজা মাইক টাইক দিলে পরে মানুষ আসতে না পারে, কান দিয়ে তো শুনবো, 2 মিনিট শুনো, আর নিচে মাইক আছে। হ্যাঁ জানো, আর আমাদের পিছনে কিছু বড় বড় মানুষ আমার পিছনে লাগা আছে, বাংলা বিশ্বাস এটা ওটা হ্যান ত্যান, ইউনিভার্সিটির ছাত্র, আলেম না কি জানে, মেলাই কয়। আপনারা বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়, রাগ না লক্ষ্মী। আমাদের মাহফিলে এখন বেশি মাইকিং লাগে না, আমাদের মাহফিলে কোনো লিফলেট লাগে না। অর্থাৎ মানিকদের বিশ্বাস এটা ওটা বলে আমাদের প্রচার করে, মানুষ আমাদেরকে দেখতে আসে। দেখবার এসে আমার কথা হয় না, কয় যে যা শুনছিলাম তা তো না, এটা তো দেখলাম, ওই শালাই মানুষ খারাপ। আগে আর কি করবে, কইছি উল্টা পাল্টা, আইসে শুনে অন্যরকম কাজে। আমাদের তো মাইকিং লাগে না। ভালো আছে? আচ্ছা ঠিক, সম্মান করে বড় হওয়ার একটাই লাইন, মানুষের সম্মান করেন, আদর করেন, আপনি বড় হয়ে যাবেন, আপনি সম্মানী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন।
এপ্রিলের 2 তারিখে 13 শ্রী দোয়ার মাহফিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, দরুদ সালাম সকলে পাঠ করা শুরু করবেন। আপনাদের পিতামাতা আত্মীয় যারা যারা আছেন সকলের জন্য কোটি কোটি দরুদ সালামের সেই দোয়ার, ওই ধরনের একটা দোয়ার মাহফিল আপনার বাড়িতে আপনি জোগাড় করতে পারবেন না। এবার 13 শ্রী যারা যাবেন 100% শিওর তারা চিনবেন না, অচেনা কিছু কারণ ওখানে ঘটছে। ওখানে কি ঘটনা হয়েছে দেখার যাওয়া দরকার, এরকম প্রয়োজনীয়টা। আমি একলা মানুষ তো পাগলের মধ্যে কি করছি, কারণ আমার বাপ ওইটা গরিব হয়ে গেছে, আমার দাদা আল্লাহ ওলি ছিলেন, ওখানে আব্বা খেলাফত দিচ্ছেন, আব্বা ওখানে মাহফিলটা দোয়ার মাহফিলে করে গেছে। ওই এলাকার যত মানুষ আছে এবং যত আরো রূপ আছে সবাই ওখানে উপস্থিত হয়, ওখানে বিশেষ দোয়া হয়, ওখানে আল্লাহ পাক যেন কবুল করে নেন। 13 শ্রী মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রেম শ্রদ্ধা ভালোবাসা হাতকে সকলে বাড়িয়ে দেন। কি আর এখানে যারা আছেন সবাই মোটামুটি চিনি আমি। এটাই আব্দুল রাজ্জাকেরই করছেন, এটা আব্দুল রাজ্জাক